আপু আপনার ঈদ বাজেট কত? শপিং করতে আসছেন? হুম? আপনার ঈদ বাজেট কত? ঈদ আসলেই আমাদের বাংলাদেশে কিছু ছাপরি মার্কা সাংবাদিক বা সাংবাদিক বলতে পারেন অথবা কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন, যারা বিভিন্ন শপিং মলের সামনে এবং বিভিন্ন মার্কেটের সামনে তারা ক্যামেরা একটা বের করেই এরপরে যেখানে যেই ক্রেতারা আসে তাদের সামনে ক্যামেরা একটা বের করে জিজ্ঞাসা করা শুরু করে দেয়। পৃথিবীর সবচেয়ে অনর্থক যে প্রশ্নটা এই সিচুয়েশনে আমি মনে করি সেটা হচ্ছে যে, আপু এবারের ঈদে আপনার শপিং বাজেট কত? আপনার ঈদ বাজেট কত আপু? তো তখন কিছু বড়লোক আপুরা বলল এই 2-3 লাখ। আবার কিছু আপু বলল আজকে আসছি 2 লাখ নিয়ে, কালকে আবার আসবো, না হলে আর কি। এবং আ- আবার কিছু লোক যাদের হচ্ছে, যাদের, যেটা আমি মনে করি এটাই স্বাভাবিক হওয়া উচিত একজন মানুষের, যে 2,000 বা 5,000 বা 10,000। আল্লাহ আপু, কি বলেন, এত কম কেন বাজেট? মানুষ তো তাদের বাজেট থাকে 2 লাখ 3 লাখ। আপু আপনার বাজেট এত কম কেন? কি বলেন, এই বাজেটে হয় মার্কেট? তখন কি হয়, ওই মানুষটার সামর্থ্য আছে যেটা, তার কাছে যেটা সামর্থ্য আছে সে তো সেটাই নিবে, তাই না? তো তার সামর্থ্যের বাইরে গিয়ে সে ওই টাকাটা পাবে কি? চুরি করবে? তো আমার কাছে মনে হয় এই যে ঈদ আসলে আমাদের দেশে কিছু সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারি অথবা সাপ্রি সাংবাদিক বলতে পারি, যারা ওই বিভিন্ন শপিং মল অথবা মার্কেটের সামনে গিয়ে তারা তখন জিজ্ঞাসা করা শুরু করে, আপু আপনার বাজেট কত? আপু আপনার ঈদ শপিং এর বাজেট কত বলেন আপু। হ্যাঁ আপু। আপু, হ্যাঁ আপু বলবে 2-3 লাখ। ইয়া আল্লাহ। আবার যেটা নর্মাল 5,000 বা 2,000। আল্লাহ, কি বলেন আপু, এইটাকে মার্কেট হয়? কি বলেন ভাইয়া, এইটাকে মার্কেট হয়? কেন তোরা এই প্রশ্ন জিজ্ঞাসা করতে বলছে? যার সামর্থ্য আল্লাহ যাকে যেইটা দিছে সে সেইটা নিয়ে যাবে। তোর এই পৃথিবীর সবচেয়ে অনর্থক প্রশ্ন, এই ঈদ শপিং আসলে এই যে মানুষকে অন ক্যামেরা এনে যে এই যে এইভাবে ছোট করা, হারামজাদা, তরে করতে কেউ বলছে? হ্যাঁ, তুমি কিছু বলবা ওই সব ছাপরি মার্কাদের এই উদ্দেশ্যে? বলবা, বলো ছাপরি, বলো ছাপরি, ছাপরি, ছাপরি জানি কোথাকার। ফা, বলো ফা।